থিম নিয়ে এবারও চমক দিতে তৈরি রয়েছে দত্তবাগান দুর্গোৎসব কমিটি। ৭২তম বছরে এবারে তাদের থিম বাহন, আর এই থিম পুজোয় নজর কাড়বে বলেই আশাবাদী উদ্যোক্তারা। মণ্ডপে মণ্ডপে জোর কদমের চলছে প্রস্তুতি। হাতে আর মাত্র কয়েকটা দিন। এই মুহূর্তে আমরা চলে এসেছি একেবারে উত্তর কলকাতায়, যে উত্তর কলকাতা দত্তবাগান দুর্গোৎসব কমিটি, তাদের এবারে ৭২তম বর্ষ। তবে ৭২তম বর্ষে প্রতি বছরেই তারা নতুন একটা চমক তেমন তারা নিয়ে আসেন, তার পাশাপাশি সমাজের প্রতি তাদের যে একটা দায়বদ্ধতা রয়েছে সেই জায়গা থেকে তারা একটা বার্তাও পর্যন্ত দিয়ে থাকেন। দত্তবাগান যে দুর্গোৎসব কমিটি, তাদের ৭২তম বর্ষের তাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, মণ্ডপের বিভিন্ন ভাগে আলাদা আলাদা করে কাজ চলছে। প্রতি বছর তাদের একটা চমক থাকে, এবছরও তাদের একটা অভিনব চমক রয়েছে, যে চমকে অবশ্যই সমাজের প্রতি। দিদি, গত বছরে আপনাদের যে পুজো মণ্ডপ ছিল সেখান থেকে প্রতিমার মধ্যে দিয়ে আপনারা একটা বার্তা দিয়েছিলেন। এবছর আপনাদের এই যে নতুন এই যে ৭২তম বর্ষ, কি কি থাকছে দর্শকদের জন্য, বিশেষ করে মন কাটতে পারবে? আমরা প্রত্যেক বছরেই সমাজের বিশেষ বিশেষ শ্রেণীদের তুলে ধরার চেষ্টা করি। আমরা গত বছরে আমাদের থিমের নাম ছিল সম্পূর্ণা, যেখানে নারী যে স্বয়ংসম্পূর্ণা, নারী যে চারগণ্ডির ভেতরে তাদের আর সীমাবদ্ধ করা যায় না, তারা একাধারে ঘর সামলাচ্ছে, একাধারে বাইরে সামলাচ্ছে, সেটাকে আমরা ফুটিয়ে তুলেছিলাম। এবং মা দুর্গাও নারীর একটি রূপ। মাতৃ প্রতিমাকে সযত্নে লালন পালন করে, লালন পালনের মাধ্যম দিয়ে সশ্রদ্ধায় মণ্ডপ অবধি যারা পৌঁছে দেয় তারা হলেন কুলি। কলকাতা শহরে আজ পর্যন্ত কুলিদের নিয়ে, কুলিদের জীবন কথা নিয়ে, বা কুলিরা এই পুজোর কটা দিন যখন বাঙালি মেতে উঠছে তার শ্রেষ্ঠ উৎসবে, কুলিদেরও তো একটা পরিবার আছে, তারা সন্তান সন্ততি নিয়ে বাস করে। তাদের পরিবারকে ছেড়ে এসে তারা এই পুজোর কটা দিন কিভাবে কাটাচ্ছে এবং মাকে কিভাবে যত্নে, একদম এত বড় দুর্গা, আপনারা জানেন যে কলকাতা শহরে বড় বড় দুর্গা হয়, সেই এত বড় দুর্গা প্রতিমাকে তারা একদম নিখুঁত অবস্থায় একদম মণ্ডপে তুলে দিচ্ছেন। আবার 4টে দিন তারা কোথায় কিভাবে কাটাচ্ছে আমরা কেউ জানি না। যারা পুজো কমিটিতে অগ্রণী ভূমিকা যারা সামনের দিক থেকেও পালন করি, তারাও আমরা খবর রাখি না যে এই 4টে দিনে কুলিদের পরিস্থিতি কি হয়, তাদের জীবন কথা, তারা কি করে আনন্দ করছে না, নিজেদেরকে এই কাজের মধ্যে নিয়োজিত রেখেছে, তারা ঠিক করে খাচ্ছে কিনা, ঘুমোচ্ছে কিনা, এগুলো কিন্তু আমরা কেউ খবর রাখি না। তো আমরা চিন্তা করলাম যে এদেরকে নিয়ে, যদি এদের জীবন কথা নিয়ে, এদের প্রত্যেক দিনের কাজ নিয়ে, এরা যেভাবে মাকে যত্ন করছে, আবার যত্ন করে কিন্তু আবার দেখবেন বাগবাজার ঘাট, যার যেখানে ঘাট আছে সেখানে অবধি পৌঁছে দিচ্ছে অক্ষত অবস্থায়। আমরা যখন বিসর্জন করছি মাকে একদম অক্ষত অবস্থায় আমরা বিসর্জন করছি। এই পুরো ব্যাপারটা যারা করছে তারাই কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল বাহন। যারা পটুয়াপাড়া লাগোয়া যারা থাকেন বা পটুয়াপাড়ার সাথে যাদের নিয়মিত যোগাযোগ, তারাও কিন্তু জানেন যে এই পুজোর যে কটা দিন শারদীয় উৎসবে সারা বাংলার মানুষ, সারা দেশের মানুষ, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন বিদেশে রয়েছেন বাঙালি, প্রত্যেকেই কিন্তু এই শারদীয় উৎসবটা তাদের কাছে একটা বড় উৎসব। কিন্তু সেই উৎসবে যারা দিনের মতো ফোটে এবং রাতের অন্ধকারে যারা মিলিয়ে যায়, সেই মানুষগুলোর জন্যই এবছরে ৭২তম বর্ষ দত্তবাগান দুর্গোৎসব কমিটি, এবং এই বার্তাই তারা মানুষের কাছে পৌঁছে দিতে চায়। চিত্র সাংবাদিক প্রসঞ্জিতের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।